গতকাল যেভাবে শিয়ালদার আদালত থেকে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল যারা অভিযুক্ত ছিল অভয়া কেশে আরজিকর কাণ্ডে তার প্রতি ধিক্কার জানিয়ে এবং নারী নির্যাতন, থ্রেড কালচার, দুর্নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি, শিক্ষা স্বাস্থ্যর বেসরকারীকরণ এসবের প্রতিবাদে এসোসিয়েশন কমিউনিস্ট দলের পক্ষ থেকে আগামী 21শে জানুয়ারি মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে কলকাতায়। তারই সমর্থনে মানুষকে সচেতন করতে আজকের এই মিছিল বহরমপুর শহরে। তিলোত্তমা কাণ্ডের যে অভিযুক্ত মূল অভিযুক্ত তারা ছাড়া পাচ্ছে, কি বলবেন? তিলোত্তমা কাণ্ডের মূল অভিযুক্তদের যেভাবে ছাড়া হচ্ছে সেটা জঘন্য প্রহসনে পরিণত হয়েছে বিচারের নামে, এবং এর জন্য দায় সিবিআই কেন্দ্রীয় সরকারের যেমন আছে, সুপ্রিম কোর্টেরও আছে এবং অবশ্যই রাজ্য প্রশাসনের আছে, যারা প্রমাণ লোপ করেছে। ফলে এতে সমগ্র দেশবাসী, ডাক্তার সমাজ এবং সকল কনসার্ন মানুষ যারা তারা আজকে অত্যন্ত ব্যথিত এবং তারা হতবাক হয়ে গেছে এই বিচার ব্যবস্থা দেখে, এবং এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য ডাক্তাররাও যেমন ডাক দিয়েছে, আমাদের দলের পক্ষ থেকেও আমাদের সাধারণ সম্পাদক দেশবাসীকে এবং রাজ্যবাসীকে তীব্র গণ আন্দোলন গড়ে তুলতে বলেছেন। কোর্ট যাই বলুক না কেন, সিবিআই যাই বলুক না কেন, মানুষের চোখে আজকে অভিজিৎ মণ্ডল সহ সন্দীপ ঘোষ যে দোষী এবং অপরাধী এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তাদের শাস্তির দাবিতে লড়াই আন্দোলন চলবে। আপনার নাম? তরুণ মণ্ডল, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য, প্রাক্তন সাংসদ। কেন সিবিআই তোমায় জানাই অবয়ার বিচারের দাবিতে দীর্ঘ স্থায়ী গণ আন্দোলন গড়ে তুলুন। কলকাতার মহামিছিলে দলের যোগ দেন। নারী নির্যাতনের প্রতিবাদে আগামী 21শে জানুয়ারি কলকাতার মহামিছিলে দলে যোগ দেন। আরজিকর কাণ্ডের অভিযুক্তদের জামিন মঞ্জুর হলো কেন সিবিআই জবাব দাও। কাণ্ডের দোষীদের জামিন মঞ্জুর হলো কেন সিবিআই জবাব দাও। সিবিআই তোমায় জানায় দিক